কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আবার চলে এলাম সোনা কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে, সাবুদানার পকোড়া। সাবুদানার পকোড়া বানাবো আমি আজকে, নতুন এক ধরনের রেসিপি। তো দেখুন এখানে উপকরণগুলো কী কী নিয়েছি। আমি এখানে সাবু নিয়েছি, 1 বাটি সাবু নিয়েছি। এটাকে আমি 4-5 জলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে 2 ঘন্টা অল্প একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন ফুলে প্রত্যেকটা সাবুদানা কেমন নরম হয়ে গেছে। এখানে কাঁচা লঙ্কা নিয়েছি, আদা গ্রেট নিয়েছি, ধনেপাতা নিয়েছি, চিনে বাদাম ভেজে গুঁড়িয়ে নিয়েছি, আর আলু সেদ্ধ নিয়েছি 3টে। চলুন তাহলে আমি সাবুদানার পকোড়াটা কীভাবে বানাচ্ছি সঙ্গে থাকুন। সাবুদানা দিয়ে দেবো, আলু সেদ্ধ দিয়ে দেবো, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো, যে যেমন ঝাল খান সেইভাবে দেবেন, আদা গ্রেট করা, লবণ দেব পরিমাণ মতো, কালো মরিচের গুঁড়ো দিয়ে দেব, চিনে বাদামের গুঁড়ো, ধনেপাতা। এগুলো এবারে মাখিয়ে নেব একসঙ্গে। মাখানো হয়ে গেছে। আমি এবারে হাতে একটু তেল নেব, তেল নিয়ে আমি এগুলো পকোড়ার আকারে শেপ দিয়ে নেব। এক এক করে বড়া শেপ দিয়ে নেব। হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি। এইভাবে আমি সবগুলো পকোড়া বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, সাবুদানার পকোড়াগুলো আমার তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা আমি এতে আদা গ্রেট করে দিয়েছি। আপনারা যদি উপোস রেখে যদি করেন তাহলে আদাটা স্কিপ করতে পারেন। আমি এটা আদা ব্যবহার করেছি। তো চলুন তাহলে, এদিকে কড়াই তেল বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এক এক করে এবারে বড়াগুলো বা পকোড়াগুলো ভেজে নেব। তেলটা হাই গরম আছে, এগুলো গরম তেলেতেই ভাজবেন। এইভাবে আমি এক এক করে ভেজে নেব। সঙ্গে থাকুন আপনারা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এক পিঠ হয়ে গেছে, এবারে উল্টে দেব। এইভাবে সবগুলো আমি ভেজে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা ভাজা হয়ে গেছে, আমি এবারে তেল থেকে তুলে নেব। এখানে আমি দুটো তুলে নিয়েছি, দেখুন। তেলে দেওয়ার সময় আমি একটু হাত দিয়ে চ্যাপটা করে নিয়েছি। এইভাবেই আপনারাও ভাজবেন। দেখুন বন্ধুরা, সাবুদানার পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। তো দেখুন কত সুন্দর হয়েছে, খুবই সুন্দর মুচমুচেও হয়েছে। তো আপনারা এরকম বাড়িতে বানিয়ে কমেন্ট করে জানাবেন আপনার আমার এই সাবুদানার পকোড়াটা কেমন হয়েছে। লাইক শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন,
যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনার কাছে আগেই নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে রোজ রোজ এইরকম আমার নিত্য নতুন ভিডিও দেখার সুযোগ পেয়ে যাবেন। আজ তাহলে আমি এখানেই ভিডিওটা শেষ করব। আবারও আসবো সানা কিচেন থেকে নতুন একটা রেসিপি নিয়ে। আপনারা সঙ্গে থাকবেন, সাপোর্ট করে যাবেন, পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।